চিকেন পাস্তা খাওয়ার অনেক ইচ্ছে হলো, আর আজকে শুক্রবার ছুটির দিন, ওই জন্য এই মজার চিকেন পাস্তাটা বানিয়ে নিলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি আশা পারবিন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি আর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিকেন পাস্তা বানাবো। চিকেন পাস্তা বানানোর জন্য এখানে আমার চিকেনগুলো একদম ছোট ছোট করে কেটে নিছি, আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ, টমেটো সস আর সয়া সস দিয়ে এটা কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। আমি বেশিক্ষণ রেস্টে রাখি না, আসলে সকালে নাস্তাটা বানাইছি তো সবাই সকালে একটু খাওয়ার জন্য তাড়াহুড়া করে, এর জন্য আমি আধা ঘন্টা রেস্টে রাখছিলাম। আপনারা যদি হাতে সময় পান আরো কিছুক্ষণ রাখলে ওটা আরো বেশি মজা লাগবে। আর এখানে আমি পাস্তাগুলো তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম, নিয়ে ওটা এক পাশে রেখে এখানে আমি 2টা ডিম আগে ভেজে আলাদা করে রাখবো। অনেকে ভাবতে পারেন চিকেন পাস্তায় কেন আবার ডিম দিচ্ছি, আসলে ডিমটা দিলে অনেক বেশি মজা লাগে। আমি এভাবে রান্না করি, আপনারা যদি চান ডিমটা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ডিমটা আমি একটু আলাদা করে রেখে এখানে একটা করে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। আগে একটু তেল দিলাম যাতে ঘিটা না পুড়ে যায়। তারপরে গরম হয়ে আসলে আমি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু তেলে ভেজে নেওয়ার পর যে মাংসটা আমি আগে মেখে রাখছিলাম সেই মাংসটা দিয়ে দিলাম। আমি কোনো রকম পানি ব্যবহার করব না, এই তেলে ভেজে নিব, কিন্তু চুলার জালটা একটু কমে করে দিব, একদম লো দিয়ে তারপরে আমি এটা রান্না করে নিব। যেহেতু মাংস একটু ধীরে ধীরে রান্না করলে এটা সিদ্ধ হবে, আবার ভাজা ভাজা হবে। দেখেন কিছুক্ষণ ঢেকে একদম আমি জাল কম দিয়েছিলাম, একদম সিদ্ধ হয়ে গেছে, মাংসটা ভাজা ভাজাও হয়ে গেছে। এটা আমি আরো কিছুক্ষণ এভাবে তেলে ভেজে নিব, আর জালটা আমি একদম কম দিয়েছি। আর ভাজা হয়ে গেলে যখন একটু বেশি কালো কালার হয়ে যাবে তখন আমি এখানে পাস্তাটা অ্যাড করে দিব। এইভাবে ভাজলে মাংসটা এমনিও খাওয়া যাবে, আবার মনে করেন যে রুটির সঙ্গেও এভাবে খাওয়া যাবে, অনেক মজা লাগে এইভাবে রুটির সাথে খাইলে। এখন আমার মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তার সঙ্গেও তো মাংস কিছুক্ষণ ভাজতে হবে, পাস্তার সঙ্গে মাংসর মশলাটা একদম মিশিয়ে নিতে হবে ভালো করে। এইভাবে অনেকক্ষণ ধরে আমি জালটা একটু কম দিয়ে এইভাবে নেড়ে নিছি। নেওয়ার পর আমি এখানে একটু নুডলসের মশলা আর একটু লবণ আর টমেটো সসটা আবার দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদও দিছি, দিয়ে এটা আবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশায় নিতে হবে। তারপরে যে ডিমটা আমি ভেজে আলাদা করে রাখছিলাম এই ডিমটাও দিয়ে দিলাম। সবগুলো এখন আমি মিলিয়ে নেব। সেই অবস্থায় আমি জালটা একটু কমায় দিছি যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে যে কোনো জিনিস খাইতে ভালো লাগে না, এই জন্য জালটা কম দিয়ে আমি এইভাবে অনবরত কিছুক্ষণ ভেজে নিছি। নেওয়ার ফলে এটা পুরোটা একদম মিলে গেছে মাংসর সঙ্গে, দেখতেও সুন্দর হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে। আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।